ফেনী থেকে এসছি, সুন্দরবন জয়পুরি থেকে চালায় সবুজ বাড়ি। সেখানে আমার দাদারা আছে, আমার মায়েরা আছে। আমরা ম্যানগ্রোভ চারা রোপণ করি, প্রচুর চারা লাগাই, তৈরি করি, এমনকি নদীর বাউন্ডারিতে লাগাই। আমার কাছে এখন 200 মা আছে। আগে প্রায় 500-700 মা কাজ করতো, এখন আপাতত 200 মা কাজ করি আমরা। যে তুমি ওই জায়গায় যাও, আমি প্রথম পাইতে ফোন করেছিল, বলছিল কপুরি তোমার এখানে অডিশন দিচ্ছে। আমি লেখাপড়া জানি না, আমি কিন্তু কি অডিশন দেবো। বলছে তুমি যা, কোনো অসুবিধা নেই। প্রসাদকে বললাম, বলছে আমি তোমাকে নাম দিয়েছি, তুমি যা। কিছু জায়গাটা গেলাম, আমি এখানে আসতে পারি, সবাই তো জিততে পারে না, যে কোনো একজন ইন্ডোনার। আমরা 3 জনের মধ্যে আমাদের যে কোনো একজনেরা হয়েছে, আমরা বাদবাকি পারি। তাই আমাদের আমাদের অর্থ খুব সমস্যা। লক্ষ্মী ব্যাংক থেকে প্রত্যেক মায়েকে 50,000 টাকা করে দিয়েছে, যে এটা দিয়ে আমরা কিছু কাজ করতে পারি। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ওর দরিদ্র পরিবারের মায়েদের পাশে দাঁড়ানোর জন্য। মধ্যে কেউ দেখে থাকেন তাহলে হয়তো বা দেখেছেন, ওর হাজবেন্ডও জঙ্গলে কাজ করতে গিয়ে তার উপর বাঘ ঝাঁপায় এবং বাঘের সঙ্গে লড়াই করে তিনি বেঁচে ফিরেছিলেন, এবং বাঘের যে অত্যাচারের দাগ তার শরীরে এখনো স্পষ্ট। হার মানেননি, ভরপুরিও হার মানেনি। এবং এই যে গাছ কেটে দেওয়ার ফলে আমাদের প্রকৃতি নানান ভাবে আমাদের উপর প্রতিশোধ তুলছে, সেটাকে আটকানোর জন্য ভরপুরিদের দল ম্যানগ্রোভের চারা গোটা সুন্দরবন জুড়ে লাগিয়ে চলেছে, এবং ভরপুরি যাতে সেই কাজটা করে যেতে পারে সেই জন্য লক্ষ্মী ব্যাংক থেকে ওকেও 50,000 টাকা দেওয়া। নমস্কার, আমার নাম অনাথ সিং। রয়্যাল টাইগার ধরেছিল আমার বন্ধুকে বাঁচাতে গিয়ে। ওর পরে আক্রমণ করেছিল, আমি গেছিলাম ওকে বাঁচাতে। যে আমার সামনে থেকে আমার বন্ধুকে নিয়ে যাবি, আমি গেছিলাম, ঝাঁপিয়ে পড়েছিলাম বাঘের সামনে। ঝাঁপিয়ে পড়ে লাঠিতে বাড়ি মারি, খুব জোরে 2 বাড়ি মারার পরে লাঠি ভেঙে যায়, আর বন্ধুকে তার আগে ধরে ফেলেছে। এইভাবে একদম এইভাবে ধরে গলাটা নলিটা ছুঁড়ে দিয়েছে। দেওয়ার পরে আমি ঝাঁপিয়ে পড়ি, আর তারপরে তখনও আমাকে হাতা মারে, এরকম করে দিয়ে হাত দিই। ওই অতদূর থেকে আমাকে একদম ঝাঁপিয়ে পড়লো আমার গার উপরে। তখন ও আমাকে চড় দিচ্ছে এরকম, তারপরে আবার 2 হাত থেকে মারছে। তখন আমি 1 হাত ধরে ফেলেছি ব্যাগটি, এই যে আমার কামড়ের চিহ্ন আছে সাথে। তারপরে ওই যে যার সঙ্গে গেছিলাম নৌকো মালিক, সে ধরে নিয়ে চলে আসলো আমাকে। এসে আমার বন্ধু মারা গেল, ওকে নিয়ে আসছিলাম।